যে মন গুণে ধন দিতে জানে, এইভাবে মন গুণে ধন দিতে জানে, আমার বাজান ভজন সাধন যেমন যা গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। একটা কথা কই বাবা, সাধুর দয়া হইছে, গুরুর দয়া হইছে, বৈষ্ণবের দয়া হইছে, তারপরেও জীব নরকে যায়। কেন যায়? নিজের দয়া না হইলে কারো দয়া হবে না। মেসেজ বলছে না, আমার মেসের শাফকিরের একটা গান আছে, হইলে নিজের দয়া করবে দয়া থাকলে অন্তরে তারে দয়া করে যে ডাকে অন্তরে। ছোট মুখের বেলায় করো সলাপ, অন্তরে তো অন্য স্বভাব, আঙ্গুর বইলে খাইলে গাপ, স্বাদ পাওয়া যাবে, স্বাদ পাবি না রে। প্রমাণ তার নিজাম খনি মুর্শিদের বাক্য মানি, রত্নাকার হয়েছিল মণি দস্যু ত্যাগ করে। অন্তরের তারে তারে, খেয়াল করবেন কি বলি, অন্তরের তারে তারে যে জনায় ডাকে তারে, অন্তরের তারে 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 যে জনায় ডাকে তারে তারে। তুমি যদি ইলেকট্রিতে হাওয়া না ধরে, তারে দয়া করে যেজন ডাকে অন্তরে। গুরু দয়া করছে, সাধু দয়া করছে, বৈষ্ণব দয়া করছে, নিজের মনের দয়া না হওয়াতে জীব নরকে চলে যাবে। আমার মনে গুণে ভজন সাধন যেমন যার, মন গুণে ধন দিতে জানে, ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। ছোট আমরা যত বয়াতি বাংলাদেশে আছি, যত বয়াতি আছি আমরা, বিচার গানের বয়াতি, কবি গানের বয়াতি, আর পরে যত ভক্তরা আছে পৃথিবীতে, সবাই প্রশ্ন করব, সবাই প্রশ্ন করবে। ইনশাআল্লাহ লালন ফকিরের একটা কথা বলি, সর্বসাধন সিদ্ধ হয় তার, এই মানুষ গুরু নিষ্ঠা হয় যা। মানুষ গুরু বজ তোর বিসমিল্লাহ ঠিক হয়ে যাব। কথা কন না কেন? কথাই তো কথা বাড়ে, এখন তো মন খুইলে কথা কবার পারি না। আমাকে সাওরাল ছিল দলিল উদ্দিন কারি সাহেব, খাদেমের পিসাব। তো ওনার কাম আসছিল এই বছর এই জায়গা মাইকেল কাটতো, ওই মুড়ে ভরতো, আবার পরের বছর হন্তে কাইটাই গাড়া ভরতো। এই লোক কাম, একবার গাড়া করে আর একবার গাড়া ভরে। কিন্তু কারি সাহেব মানুষ তো, বিকেল বেলা হইলো কারি সাহেব মাটি কাটতেছে, আর এক কারি সাহেব টানবে লাগছে। এই টানবে লাগছে, হঠাৎ করে মাগরিবের আজান হইছে মসজিদে। এই বসো বসো, এত নড়াচড়া করা যাবো না। হ্যাঁ বসেন বাজান বসেন। দলিলউদ্দিন কারি সাহেব মাটির খাদের মধ্যে মাটির জাহা বইরে খাড়াই রইছে, আর যেই কারি সাহেব টানতেছে উনি জাহা ফেলাইছে, মাগরিবের নামাজ পড়ে গেছে। হ্যাঁ পিসা বইল খাদে মাটির জাহা বইরে বসে রয়েছে, আর আসে না কেড়ে, আসে না কেড়ে, আসে না কেড়ে। গেল কোহনে
মোটামুটি 20-25 মিনিট পরে আইছে। হে বেটা বুঝো নাই কে? বিসমিল্লাহ খোঁজো কহ নেই। হে বেটা ফের হইছে মাটি। মাটির খেতে নিয়া আওয়াজ যাক। হায় হায় গরুগুলো ধরতে পারে হযরত সাধন নমস্কার গুরুরে ধন দিতে জানে ভজন সাধন যেমন যার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। এই মানুষ গুরু কামেল যিনি তার কাছে রয় মালের খনি মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত তার। প্রেমময় দয়াল তিনি পরম বস্তু প্রাপ্ত যার প্রেমময় বন্ধু তিনি পরম বস্তু প্রাপ্ত যায় মূলধন তাহার অপরান্ত, দান করে সে অবিরত। অবুরন্ত ও ভক্তরে দান করে সে অবিরত, ভক্তের মতো হইলে ভক্ত সেই জনা পাবে দিদার। হাই হাই ভক্তের মতো হলে ভক্ত সেই জন্য পাবে ভক্তের মতো হইলে দিদা ভক্ত সেই জনা পায় অধিকার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। এই মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার রে গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার ছোট বাজা পলাশ। মানুষ গুরু কামেল যিনি, তার কাছে রয় মালের খনি। প্রেমময় দয়াল তিনি, পরম বস্তু প্রাপ্ত তার। মূলধন তাহার অপরান্ত, দান করে সে অবিরত। ভক্তের মতো হইলে ভক্ত সেই জনা পায় অধিকার। বাবাজিরা আমার, আমি কোরআন হাদিস অত জানি না, তারপরেও পালাগান করি। গুরু মুর্শিদরা আমাদের যা শিখাইছে তাই বলি। আচ্ছা বাবা, কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? বলেন বলেন সূরা ফাতিহা তো সূরা না, হ্যাঁ? এটা হলো উম্মুল কোরআন, মা। আরে আরে মুসলমান 11টা হলো মা আর 113টা হলো সন্তান। খেয়াল করতে হবে। প্রথম হলো সূরা বাকারা, শুরু হলো আলিফ লাম মিম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদা লিল মুত্তাকিন। বাকারা মানে কি? হ্যাঁ, এই ছোট, বাকারা মানে কি বাজান? গাভী। আচ্ছা গাভী তো গরুর এই কই। আচ্ছা গরু আপনাকে বাড়ি আইসে কোনদিন কইছে নামাজ পড়োগে? কি রে বাজান বলছে? তাহলে গাভীর নামে সূরা হবে কেন? বুঝতে হবে না? এটা একটা পশু। এটা কি পশু না? তো মানুষের, আমরা যারা দুনিয়ামুখী মানুষ, তাদের স্বভাবটা হইল পশুর। কি আহারে আমরা যারা দুনিয়ামুখী মানুষ, ক্ষুধামুখী না। বেটা এই পশু, পশু দিয়ে শুরু হলো। আর লাস্টের সূরার নাম হইল সূরা নাস। হ্যাঁ না কি বললাম? লাস্টের সূরার নাম কি? নাস মানে হইল, নাস মানে কি? নাস মানে হইল মানুষ।
বাকারা মানে গরু, পশু, আর নাস মানে হইল মানুষ। আমি কি বলি খেয়াল করবেন। এই নাচের মধ্যে কয়টা নাচ আছে? দয়াল কয়টা নাচ? হ্যাঁ। অনেকে এই যে আমরা পড়ি কিন্তু গুইনে দেখি নেই কয়টা। একটা হইল কুল আউযু বিরাব্বিন নাস, আহা, হ্যাঁ, মালিকিন নাস, ইলাইহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস, আল্লাযী ওয়াজভিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। 6টা নাস। তাহলে নাস মানে হইল মানুষ। এখানে নাসের মধ্যে কয়টা নাস পাইলাম? কথা বললেন, কথা বললেন। 6টা। আচ্ছা, মানুষ কি 6 জাতের? হ্যাঁ, আল্লাহ 2টা জাতি বানাইছে মাত্র। আল্লাহ কুরআন শরীফে বলছে সূরা জারিয়াতের মধ্যে, ও মা খালাকাতুন জিন্নি ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। কয়টা কইল এখানে? কয়টা কইছে? একটা হইল জিন আর একটা হইল ইনসান। তাহলে নাসের মধ্যে পাইলাম 6টা। তাহলে এটা বুঝবার আছে না? এটা বুঝতে হবে না? কোরআন শুধু পইরা পইরা বাপ মার নামে দোয়া করার জন্য আল্লাহ পাঠায় নাই। প্রত্যেকটি সূরা এক একটা ব্যবস্থাপত্র মানুষের দেহ। সূরার বাংলা হলো ব্যবস্থাপত্র, আরবিতে হলো সূরা, বাংলায় হলো ব্যবস্থাপত্র। আর ডাক্তারের কাছে গেলে পরে কি লেখে? ওটার নাম জানি কি রে? প্রেসক্রিপশন। আরবিতে হইল সূরা, বাংলায় হইল ব্যবস্থাপত্র। আর যদি ইংরেজি বলেন তাহলে বলতে হবে প্রেসক্রিপশন। ডাক্তার লেখছে সকালে 2টা, খাওয়ার আগে, খাওয়ার পরে 4টা, দুপুরে খাওয়ার পরে 2টা, রাতে খাওয়ার আগে 3টা, খাওয়ার পরে 5টা। আপনি সকালবেলা ব্যাগ করে এক কটা একসাথে খাবেন। বড় সারা আসেন খেয়াল করবেন আমি কি বলি। বাজানটা বিরক্ত হইলে আমি কথা কমু না, বলা যাবে? এটা আমাদের প্রত্যেকটি তরিকার মানুষের জানতে হবে। যারা মানুষ কুলে আসছে তাদের জানার প্রয়োজন। অবশ্যই বাজান। তাহলে আমি যে মানুষ কুলে আসলাম, আমার নাম হলো বাশার। কি সৌদি আরবে মানুষের না আরবি নাম বাশার না? হ্যাঁ, বাশার। তাহলে বাশার হয়ে আসছি। এই মানুষ হয়ে জন্ম নিলেই কিন্তু মানুষ হওয়া যাবে যাবে না। বাজান মানুষ কুলে আসলেই, মানুষ জন্ম নিলেই, এটা পশুর পশুত্ব অর্জন করতে একটা পশু লাগে না, একটা মানুষের মনুষ্যত্ব অর্জন করতে আর একটা মানুষ লাগে। আরে আচ্ছা। বাজান ঠিক কিনা? ঠিক। এবার মানুষ হইলাম, বাশার হয়ে আসলাম। এবার আমি ভালো মন্দ বুঝি। আমার দেহে যৌবন আসছে, এটা আমি বুঝি। আমি যখন বুঝি আমাকে ইবাদত করতে হবে, তখন আমার কি করতে হবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়াল শাররি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল। এটা কি? আল্লাহর এই অদৃশ্যর উপরে আমার ঈমান আনতে, আল্লাহ দেখি নাই বিশ্বাস করতে হবে, ফেরেশতা দেখি নাই বিশ্বাস করতে হবে, রাসূলদের দেখি নাই বিশ্বাস করতে হবে, হাসর দেখি নাই বিশ্বাস করতে হবে, তাই তো? ও বাজান, তা তো অবশ্যই। এই অদৃশ্যের উপরে যিনি ঈমান আনেন, বিশ্বাস স্থাপন করেন, তাহাকে বলা হয় আমানু। অর্থাৎ আমানুর বাংলা হইল বিশ্বাসী। তাহলে বাশার ছিলাম, এইগুলা বিশ্বাস করে কি হইলাম? আমানু। কথাগুলি ভালো করে বুঝলেন? আমানু। এবার আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা
হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। হ্যাঁ আমারে ভয় করো, ভয় করার মতো হককে ভয় করো, আর সাবধান মুসলমান না হয়ে তোমরা কেউ কবরে আসিও না কাদেরকে ডাকছেন? যারা আমানু বিশ্বাস করেছেন। তাহলে অবিশ্বাসীরাও আছে, আছে না? আসতে শোনেন কি কইল, মুসলমান না হয়ে তোমরা কবরে। আচ্ছা বাবাজি, আপনার কাছে একটা প্রশ্ন করি, 5 ওয়াক্ত নামাজ পড়লে মানুষটারে কি কয়? নামাজি বলে। হজ করলে, রোজা করলে, দান খয়রাত বেশি করলে, আচ্ছা দান করলে দানবীর হয়, রোজা করলে হয় রোজাদার, এরপরে নামাজ পড়লে হয় নামাজি, হজ করলে হয় হাজি। মুসলমান কারে কয়? আরে সুশান্ত কও আল্লাহ বলতেছে মুসলমান না হইয়া কবরে আসিও না। আসিও না। এবার মুসলমানের বাংলা হইল আত্মসমর্পণকারী। মুসলমানের বাংলা কি বাবা? কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে করবেন। আল্লাহ কোথায় পাবেন? যদি সরাসরি আল্লাহর কাছে আত্মসমর্পণ করা যাইতো তাহলে এই নবী রাসূল পাঠাবার কোনো প্রয়োজন ছিল? নবীদের সময় নবীদের কাছে, আর বেলায়েতের যুগে পীর মুর্শিদ ওলি আল্লাহর কাছে। বাহ বাহ বাহ। আতি আল্লাহু আতি রাসূল ওয়ালিল আমরি মিনকুম। তাদের কাছে যাইয়া স্যালেন্ডার করতে হবে, ও বাজান, আত্মসমর্পণ করতে হবে, তওবা করতে হবে। আমার জাকির শাহ বাবা, আমার গনি শাহ বাবা হাত দিবেন আপাস শাহ বাবার কাছে, উনি তওবা করাইয়া আপনারে পাঠ করাইয়া দিবে কালেমাই তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু। এই যে এটা যখন করছেন তখন মুসলমান হইছেন। মাত্র এই সবে মাত্র কি হইলেন? মুসলমান। আচ্ছা মুসলমান কি খারাপ করতে পারে বাবাজি? মুসলমানের দ্বারা কারো ক্ষতি হবে? মুসলমান কাউরে আঘাত করতে পারবে? কেন পারবে না? সে আত্মসমর্পণ করছে। এটা হইলো জোর খাটায়। আর ওই যে আমার বাবাজি বললে একটা লোক করো জোর, একটা হলো জোর করে নেওয়া, একটা করো জোরে চাওয়া। জি এটা আত্মসমর্পণকারী। এবার আসেন, একটা হইল আদেশ, একটা হইল নিষেধ, আর একটা উপদেশ। শরীয়ত সরকার আজকে থেকে আর মিথ্যা বলা যাবে না। পরের সম্পদ আত্মসাৎ, এতিমের হক নষ্ট করা যাবে না। পিতা মাতাকে ভক্তি সম্মান করতে হবে। এই শিক্ষাটা কে দিয়ে থাকেন? মুর্শিদ দিয়ে থাকেন। এরপরে তোমাকে তাহাজ্জুদ শিক্ষা দিবে। তাহাজ্জুদ, তাহাজ্জুদের ইবাদত ব্যতীত মানুষ কখনো খান্নাস মুক্ত হতে পারে না। আমার কথা কি বাজানটা বোঝা যায়? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আপনাকে তাহাজ্জুদ করতে হবে, নির্জনে সাধনা করতে হবে, মুরাকাবা করতে হবে, মুশাহাদা করতে হবে। এই সাধনা যখন করবা তখন এই মস্তিষ্কের মধ্যে খান্নাস বাস করে। খান্নাস বাস করে এই জায়গায়, এই জায়গায়। এই খান্নাসকে বিতাড়িত করবার জন্য আদম কাবার মধ্যে তোমাকে সেজদা করতে হবে, যেখানে আজাজিল সেজদা করে নাই। যেখানে আজাজিল সেজদা করেন নাই। এই আদম কাবায় যখন সেজদা করবা তখন এখান থেকে খান্নাস মুক্ত হবে। যখন খান্নাস মুক্ত হবা তখন বিষয় থেকে মনটা সইরা আল্লাহর সঙ্গে স্মরণ সংযোগ সৃষ্টি হবে। তখন তুমি কুরআন বুঝার জ্ঞান অর্জন করতে পারবা। আহা, আমার কথা বোঝা যায়? এ বাবাজি, কোন নবী রাসূলরা মাদ্রাসায় পড়ছে, স্কুল কলেজে পড়ছে, সাহাবারা পড়ছে? সাহাবারা নবীরে পড়ছে। কি সাহাবারা কারে পড়ছে?
নবীরে পড়ছে, তুমি তোমার মুর্শিদকে পড়ো। সুবহানাল্লাহ বাজান। যখন এই বিষয় থেকে মন সরে যাবে, প্রভুর সঙ্গে সংযোগ সৃষ্টি হয়ে যাবে, তখন মূর্খ হলেও তুমি কোরআন বুঝার জ্ঞান অর্জন করতে পারবে। তিনি হলো মুত্তাকিন, তখন আর খান্নাস থাকে। মুত্তাকিন হবার পরে যখন সে ফানাপি শায়েক করে, ফানাপি শায়েক মানে পীর, পীরের সঙ্গে ফানা হয়, রসুল তখন সামনে আসে, এটাকে বলা হয় ফানাফির রসুল। এই রসুলের গুণাবলী যখন তোমার মধ্যে জাগ্রত হবে, ওই গুণাবলী আসবে, তখন তোমার নাম হবে ইনসান। আর রহমান ইনসান, আল্লাহু হুল বায়ান, যিনি ইনসান হয় তিনি বয়ান করার ক্ষমতা অর্জন করেন। সুবহানাল্লাহ। তাহলে কি হইলাম? বাশার, আমানু, মুসলমান, মুত্তাকিন, ইনসান। কটা হয়েছে? কটা হয়েছে? এরপরে আসেন সিবগাতাল্লাহি, মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। আল্লাহ বলে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। সুবহানাল্লাহ। বাবাজান সাধক আজহার স্যার একটা গান আছে না, আল্লাহর রঙে রং ধরিয়া হরেক রঙের সৃষ্টি হয় সিবগাতাল্লাহ। কোরআনে ফরমান, চন্দ্র সূর্য গ্রহ তারা জমির উপরে যত ধরা, তারই রঙে জগৎ ঘেরা হয়ে যায়। দেখো সবাই কোরআন পড়ি, সেই রঙেতে নূর নবী, সেই রঙেতে জগৎ ছবি সৃষ্টি করেছেন দয়াল। সেই রঙে রং ধরিয়া আমার রাসূল পাক মিরাজে গিয়া চইলে গেল, মিরাজের রূপ কোথায়? মিরাজ হইল ভালো, পূর্ণ রঙের দেখা পেল, দুইটা ধনুক এক করিল, সূরা নজমিতে কয়। বাবা বাবা, আচ্ছা আচ্ছা। সেই রঙেরই প্রেমিক ভাবে আউলিয়া আম্বিয়া সবে, তারাই সেরূপ দেখতে পাবে, অন্য নয়। বাহ বাহ। আচ্ছা। সেই রঙের রং মারক কোষে, আসল রং তখন উঠবে হেসে। সুবহানাল্লাহ। সাধক আজাহার কয় হেসে হেসে, আসল রংটা হলো সেই। এই কয়টা কাজ তুমি করো, তুমি মুমিন হবা। দিলাম কই দেখ করে দেখ। রাখ, কালকে একটা ইউটিউবে দেখলাম, আপনি 4 রাকাত নামাজ যদি পড়েন, হ্যাঁ নামাজ পড়ে দেখাইতেছে, আমি তারে খারাপ বলি না, আপনি যত গুনাহ করছেন ইয়ে তো মাফ হয়ে যাবি, যতদিন বাঁচবেন তত গুনাহ করে পারবেন না। আরে আরে, বাপ রে বাপ। আরে, দেখছেন, ইয়ে নবী রাসূলটা বুঝলো না, আর এটা কইলেই আমরা খারাপ হয়ে যাব। সালাত শিক্ষা গ্রহণ করতে হলে একজন কামেল মুর্শিদ ধরতে হবে। এই 6টা কাজ যখন তুমি তোমার মুর্শিদের হুকুম মতো পালন করবে, তুমি মুমিন হবে। অর্থাৎ তুমি মুমিন যখন হয়ে যাবা, আল্লাহ ছাড়া তুমি কিছুই দেখতে পারবা না। এই মনগুলো ধরে পারে, ওরে সাধন নমস্কার, মনগুলো ধরে সঙ্গে যে জানে ভজন সাধন যেমন যার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজার দে, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু রূপে সাই দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। গুরু রূপে সাই দয়াময়, আপন দিকে শিখায়। গুরু রূপে সাই দয়াময়, আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না তার। বিনা মূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না তার। বিনা মূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চাই না তার। আপন ইচ্ছাই সে ডাকে না, গেলে কাউরে ফেরত দেয় না। ওই প্রতিষ্ঠায় এ ডাকে না, ও বছরে গেলে কাউরে ফেরত দেয় না। যেজন হয় আশেক দেওয়ানা, সেই পাবে তাহার দিদার। ওই যে হবে আসে
আশেক দেওয়ানা সেই পাবে তাহার দিদার। যেজন হয় আশেক দিওয়ানা সেই পাবে তাহার দিদার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার। মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডারে মারত ভাই, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। এই পলাশ, গুরু রূপে সাই দয়াময় আপন তত্ত্ব জীবকে শিখায়। বিনামূল্যে মাল দিয়ে যায়, প্রতিদান সে চায় না তাই। আপন ইচ্ছায় সে ডাকে না, আবার গেলে কাউরে ফেরত দেয় না। এটা পীরের দরবার, আপনি বায়াত না। আপনি গেছেন, আপনারা বলবে তুমি আমার দরবারে থাকতে পারবে না। পীরে বাজান বলে, হ্যাঁ, এটা বিধর্মী লোক যদি যায়, বাবা তুমি আসছো, ভক্তদেরকে বলে তার যেন সেবায় কোনো অযত্ন, প্রতিদান চায়। এই যে আমার বাবা জাকির শাহ ওরস করতেছে, এই যে আমরা গান বাজনা গাইতেছি, আমাকে 2 ছেলে টাকা পয়সা দিব না। এটা গান দিতে বহু টাকা লাগে, তাবারও খাওয়ায়। এর বিনিময়ে আপনার কাছে কিছু চাইছে? হ্যাঁ? তার একটা চাওয়া আছে কি, একটা মানুষ যদি আল্লাহ প্রদত্ত জ্ঞান পায় তাহলে আমার একটা সুবহানাল্লাহ। এজন্য রসুল পাক মৌলা আলীকে বলছে, আলী তুমি কাউকে বায়াত করতে যেও না যতক্ষণ পর্যন্ত সে তোমার কাছে না আসে। কথা বুঝতে পারছেন? কেন? কারণ পানি কখনো মানুষের বাড়ি যায় না। যায়, আমারে খাও। যার পিপাসা লাগবে সে পানি খুঁজতে বের হবে। তো গুরু হলো পানি, সে কারো কাছে যায় না, কিন্তু আসলে কারো পিপাসা না মিটে এসে ছাড়ে। কোন গুরু ধন দিতে পারে সাধন ভজন যেমন যার। আই মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজানো, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুম দেশে আছে গুপ্ত। হাই গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুম দেশে আছে গুপ্ত। গুরু তত্ত্ব পরম তত্ত্ব নিগুম দেশে আছে গুপ্ত। সেজন হয় নাই গুরুর ভক্ত, মানব জনম বৃথায় তাই দায়। যেজন হয় নাই গুরুর ভক্ত মানব জনম বৃথায় দায়। যেজন হয় নাই গুরুর ভক্ত মানব জনম বৃথায় দায়। সুফি মসজিদ বলে, সুফি মসজিদ কয় এইবারে অভক্তে পাবে না তারে। সবে বাজি কয়েবারে ও ভক্তরে অভক্তে পাবে না তারে, ফিরছে গুরু ভক্তের দ্বারে অহর নিশি অনির্বার। ওই পিঠে গুরু ভক্তারি দ্বারে ওহু লিখি ফিরছে অনির্বাণ। জাকির শাহ ভক্তের দ্বারে, ফিরছে আমার আপার শাহ গনি শাহ বাবা, ও বাজা আমার বারেক শাহ, ফিরছে গুরু ভক্তের দ্বারে অহর নিশি অনির্বার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার মন আমার, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার। মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার। মন গুণে ধন দিতেই জানে ভজন সাধন যেমন যার। গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার বাজানো, গুরুর কাছে আছে অনন্ত ভান্ডার।